শুভেচ্ছা জানাচ্ছি। আমি তন্ময় কর্মকার। গত পর্ব থেকে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি এইচটিএমএল নিয়ে। এইচটিএমএল নিয়ে আমরা শুরুতেই করব কি, এইচটিএমএল দিয়ে আমরা একটি বেসিক ওয়েব পেজ তৈরি করব। বেসিক একটা ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদেরকে একটি ফাইল নিতে হবে এবং সেই ফাইলের যে এক্সটেনশন, সেই এক্সটেনশনটি দিতে হবে এইচটিএমএল অথবা এইচটিএম। তো আপনি একটা এইচটিএমএল ফাইল বানালেই সেখানে এইচটিএমএল লেখার জন্য আপনি রেডি হয়ে গেলেন। এখন এইচটিএমএল দিয়ে যখন একটি ওয়েব পেজ তৈরি করা হচ্ছে, সেই ওয়েব পেজটা তৈরি করার সময় আমরা অনেক ট্যাগ ব্যবহার করে থাকি। এগুলো কিভাবে ব্যবহার করব বা ব্যবহার করতে হয় সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো প্রথমেই আমরা একটু বুঝে নেই। তো এখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে এইচটিএমএল লেখাটি দেখতে পাচ্ছেন। এই এইচটিএমএল এর এটা হচ্ছে আপনার ট্যাগের শুরু এবং নিচে আপনার এটা হচ্ছে এইচটিএমএল এর শেষ। তো শেষ করার জন্য আমরা যে এইচটিএমএল ট্যাগটি প্রথমে লিখেছিলাম, আমরা এটি হচ্ছে আপনার যে এই অ্যাঙ্গেলের মধ্যে যে এইচটিএমএল লেখাটি, এটি হচ্ছে আপনার ট্যাগের শুরু এবং নিচে এই অ্যাঙ্গেলের পরে যে ব্যাকস্ল্যাশটি আমরা ব্যবহার করেছি এইচটিএমএল লেখার আগে, এটি হচ্ছে আপনার ট্যাগের শেষ। এরপরে আপনি এইচটিএমএল লেখার পরে এখানে আরেকটি জিনিস দেখছেন, সেটা হচ্ছে আপনার হেড। এই হেড সেকশনটি হচ্ছে আপনার এখানে শুরু হচ্ছে আপনার এই অ্যাঙ্গেলের মধ্যে দেখেন আপনার আহ, আপনার হেড লেখাটি আছে, এটা হচ্ছে ট্যাগের শুরু এবং হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এই হেড ট্যাগের শেষ করেছি। তো আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি কোনো ট্যাগ শুরু করেন তাহলে ট্যাগের শেষ করতে হবে, এই একটা ব্যাপার। এবং ট্যাগের শুরুতে ব্যাকস্ল্যাশ থাকবে না, আর ট্যাগের শেষে অবশ্যই আপনার ব্যাকস্ল্যাশটি ব্যবহার করতে হবে। এরপরে আপনি দেখেন এখানে বডি ট্যাগটি ব্যবহার করেছি আমরা। বডি ট্যাগটি আবার এখানে নিচে ফলো করলে দেখা যায় এখানে বডি ট্যাগটি শেষ করেছি। আপনার শেষ করার আগে বডি ট্যাগের আগে এখানে একটি ব্যাকস্ল্যাশ ইউজ করেছি। তো চলুন আমরা এই জিনিসটাকেই আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো প্র্যাকটিক্যালি দেখার আগে একটু কথা বলে রাখি, আপনার এই এইচটিএমএল লেখার জন্য আপনার ডিভাইসে কোনো বাড়তি এনভায়রনমেন্ট সেট আপ করার প্রয়োজন নেই। আপনি যে কোনো একটি টেক্সট এডিটর ব্যবহার করে আপনি এই এইচটিএমএলটি লিখতে পারবেন। সেটি আপনার নোটপ্যাড হতে পারে, আপনার নোটপ্যাড প্লাস প্লাস হতে পারে, আপনার সাবলাইন টেক্সট হতে পারে, ভিজুয়াল স্টুডিও কোড হতে পারে। আপনি যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। তো আমরা বেসিক একটি ওয়েব পেজ তৈরি করার আগে আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেই। আমরা এখান থেকে এই ফোল্ডারের নাম দিব HTML। এই HTML নামে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এখান থেকে সাবলাইন টেক্সটটি আমি ওপেন করে নিচ্ছি, এটি একটি টেক্সট এডিটর। টেক্সট এডিটর আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যে ফোল্ডারটি এখানে ক্রিয়েট করেছি, এই ফোল্ডারটি কি করব, এখান থেকে টেনে ধরে আপনার টেক্সট এডিটরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমাদেরকে কি হবে, এই ফোল্ডারটি এই টেক্সট এডিটরের মধ্যে ওপেন হয়ে গেল। এখন আমাদেরকে একটি ফাইল তৈরি করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে এইচটিএমএল বা একটি বেসিক ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে একটি ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এটা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এটা আমরা কি করব, আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন সেভ অ্যাজ নামে একটি অপশন আছে, সেভ অ্যাজ। এখান থেকে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে আমাদের যে ফোল্ডারটি আছে ডেস্কটপ, ডেস্কটপের এখানে আমরা যাব। যাওয়ার পরে এখানে এইচটিএমএল যে ফোল্ডারটি আমরা তৈরি করেছিলাম, আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আপনার ফাইলের একটি নাম দিব। আপনারা ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারেন, যেমন ইন্ডেক্স বা প্র্যাকটিসের জন্য আপনারা প্র্যাকটিস দিতে পারেন, ইন্ডেক্স দিতে পারেন, P1 দিতে পারেন, P2 দিতে পারেন, এটা আপনাদের পরে ডিপেন্ড করে। তো আমি এখানে P1 নামে একটি ফাইল ক্রিয়েট করব। তো ফাইলের নামটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি P1। দেন আমরা এখান থেকে এক্সটেনশনটি অ্যাড করব। এক্সটেনশনটি আমরা এখান থেকে HTML অথবা HTM দিয়েই আপনার এক্সটেনশনটি দিতে পারেন। আপনারা এই এক্সটেনশনটি দেওয়ার পরে আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমার একটি ফাইল
তৈরি হয়ে গেল। এখন এইচটিএমএল ফাইল তৈরি হওয়ার পরে আমাদের যে ব্যাপারটি হবে, এই ফাইলের মধ্যে আপনার থাকবে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যদি আমরা একটু সহজভাবে বলি যে এই ফাইলের মধ্যে আমরা সহজ সহজ ট্যাগ ব্যবহার করে আমরা একটি বেসিক ওয়েব পেজ তৈরি করব। তো বেসিক ওয়েব পেজের আমরা স্ট্রাকচারটি তৈরি করে ফেলি। আমরা স্ট্রাকচারটি তৈরি করার প্রথমেই আমরা এখানে অ্যাঙ্গেলের মধ্যে আমরা এইচটিএমএলটি লিখব এবং এটিকে ক্লোজ করে দিব। তো এটি হচ্ছে আমার এইচটিএমএল এর ট্যাগে শুরু করলাম এবং এটিকে আমরা শেষ করব। আপনার অ্যাঙ্গেলের মধ্যে একটি ব্যাকস্ল্যাশ দিব, দেন এইচটিএমএল দিয়ে অ্যাঙ্গেলটি শেষ করে দিব। তো এইটা হচ্ছে আমার এইচটিএমএল লেখার ফাইল তৈরি হলো। এই টোটালটি হচ্ছে আপনার এইচটিএমএল কন্টেন্ট বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখার একটি ফাইল তৈরি হলো। এখন এর মধ্যে এই এইচটিএমএল বাদেও আপনার বেসিক ওয়েব পেজ স্ট্রাকচার তৈরি করতে গেলে আরো দুইটি সেকশন আপনাদের প্রয়োজন। একটি হচ্ছে হেড সেকশন আর একটি হচ্ছে বডি সেকশন। তো চলুন আমরা হেড সেকশনটি তৈরি করে ফেলি। এখান থেকে হেড সেকশনটি আমরা তৈরি করলাম। এখন এই হেড সেকশনের পরে আমরা বডি সেকশনটি তৈরি করব। আমরা এখান থেকে বডি লিখব। বডি লেখার পর আপনারা এন্টার ক্লিক করলেই বাকি আপনার ট্যাগটি চলে আসবে। এটি হচ্ছে আপনার বেসিক একটি কাঠামো। ঠিক আছে, আপনার বেসিক ওয়েব পেজ তৈরি করার একটি কাঠামো, একটা স্ট্রাকচার। ঠিক আছে, এখন এই এইচটিএমএল এর যে লেখাটা আমরা লিখেছি, এই এইচটিএমএলটা হচ্ছে রুট এলিমেন্ট। আপনার এটিকে হচ্ছে আমরা এইচটিএমএল যে লিখতে হবে আমরা সেটি দিক নির্দেশনা দিয়ে দিলাম এইচটিএমএলটা লিখে। এরপরে এই এইচটিএমএল এর বা একটা বেসিক ওয়েব পেজের মধ্যে যে দুইটি সেকশন থাকে, একটি হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। এখন হেড সেকশনটিতে আমরা করি কি, হেড সেকশনটির মধ্যে আমরা এসইও সংক্রান্ত কাজ, তারপর হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টের কাজ, তারপরে সিএসএস এর যে অ্যাট্রিবিউট গুলো আছে বা এইচটিএমএল এর যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এই হেড সেকশনের মধ্যে করি। তারপর হচ্ছে আপনার যে মেটা ট্যাগ গুলো আছে, তারপরে আপনার গুগল সংক্রান্ত বা ফেসবুক সংক্রান্ত যদি আমরা কোনো ডিটেলস এখানে দিতে চাই, সেইগুলো আমরা হচ্ছে এই হেড সেকশনের মধ্যে আমরা হচ্ছে এটাকে রাখি। তো এখন আমরা যদি একটি ওয়েব পেজ যদি আমরা ফলো করি, তো আমরা দেখতে পাবো এই যে ভিজুয়াল যে ব্যাপারটা, একজন ইউজার যে ওয়েব পেজে ঢোকার পরে যে ব্যাপারগুলো দেখতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে আপনার এইচটিএমএল এর বডি। ঠিক আছে, এইটা হচ্ছে এইচটিএমএল এর বডি। এই এইচটিএমএল এর বডির মধ্যে আমরা যে লেখাগুলো লিখবো, আমরা যে ইমেজগুলো দিব, তারপর হচ্ছে আপনার এইটা হচ্ছে ক্যারোসল, এই ক্যারোসল দিব, বা আপনার যে লোগো সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে, নেভিগেশন যে ব্যাপারগুলো আছে, এইগুলো যে আমরা ভিজিবল দেখতে পাচ্ছি, এই উপরে যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার এইচটিএমএল এর বডি। আর হেড যে ব্যাপারটা, এই হেডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকেই কাজ করে। এই হেডটা আমরা কখনোই দেখতে পাবো না। এখন হেডের মধ্যে যে ব্যাপারটা থাকে, এই হেডের মধ্যে একটা ইনিশিয়াল ভাবে একটি টাইটেল থাকে। ঠিক আছে, ইনিশিয়াল ভাবে একটি টাইটেল থাকে। এই টাইটেলটি হচ্ছে আপনার ওয়েব পেজের নাম, একটা ওয়েব পেজের নাম থাকে। তো আমরা এখান থেকে টাইটেলটি লিখে নেই, তারপর আমরা দেখতেছি টাইটেলটি লেখার পরে আমরা এখানে দেখতেছি যে টাইটেল ট্যাগটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমরা টাইটেল বলতে কোনটা বোঝাচ্ছি, আমরা যে ওয়েব পেজটা এখানে একটু ভিজিট করেছিলাম, এই ওয়েব পেজের উপরে দেখেন এখানে লেখা আছে হোম স্পিড নেট। এইটা হচ্ছে আপনার এই ওয়েব পেজের নেম। তো চলুন আমরা এখান থেকে আমাদের ওয়েব পেজের একটি নাম দিয়ে দিই। এটা হচ্ছে, ধরেন আমি নাম দিলাম মাই ওয়েব পেজ। আমরা ওয়েব পেজের একটি নাম দিয়ে দিলাম। এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন এটির যে বিষয়টি আসে, এটিকে আমরা রান করে দেখি। আমাদের প্রথম তৈরি করা ওয়েব পেজ। তো এটিকে রান করা কোনো কঠিন কোনো কাজ নয়। আমরা এটিকে রান করার জন্য আমরা এইচটিএমএল ফোল্ডারে যাব। এইচটিএমএল ফোল্ডারটি ওপেন করার পরে আমরা এখানে যে ফাইলটি তৈরি করেছিলাম P1 নামে, আমরা এটিকে ডাবল ক্লিক করে ওপেন করব। তো ওপেন করার পরে দেখেন এখানে আমার ফার্স্ট ওয়েব পেজ তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এখানে যে টাইটেলটি আমরা লিখেছিলাম আমাদের এখানে হেডের মধ্যে, এখন এই টাইটেলটি যদি আমরা ফলো করি, এখানে দেখেন উপরে আমাদের এখানে লেখা আছে যে মাই ওয়েব পেজ। তো এটি হচ্ছে আপনার টাইটেল।
তো আমরা আগামী পর্বে আরো এইচটিএমএল এর অনেক অন্যান্য যে অংশগুলো আছে, যেমন আপনার হেডিং ট্যাগ, টেক্সট ফরম্যাটিং, আপনার ইমেজ অ্যাড করা, এইগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে শেখার চেষ্টা করব। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন নতুন আপডেট পেতে আপনারা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।